আমরা নির্বাচিত হওয়ার পরে ইশতেহারের বাইরেও যদি শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের প্রয়োজনে, তাদের অধিকার আদায়ে যে কোনো পরিস্থিতি, যে কোনো সময় আমরা মোকাবেলা করতে প্রস্তুত। যেও অনেক নির্বাচন হয়েছে, সবাই ইশতেহার দিয়েছে, ইশতেহার কতটুকুকে পালন করেছে আমরা জানি না, তবে আমরা ইশতেহার রেডি, আমরা ইশতেহার অনুযায়ী কাজ করব। আমাদের ইশতেহারে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, তারপর আপনার চিকিৎসা ক্ষেত্র, তারপরে আপনাদের বিশেষ করে নারীদের যে নিরাপত্তা, সাইবার বুলিং ইত্যাদি সহ সংখ্যালঘুদের নিরাপত্তা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ, এগুলো সব কিছু আমাদের এই ইশতেহারে থাকবে। তবে আগেই বলেছি, এখনও আবার বলছি, ইশতেহার আমরা যা দিব, ইশতেহারের বাইরেও যদি আমরা নির্বাচিত হওয়ার পরে ইশতেহারের বাইরেও যদি শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের প্রয়োজনে, তাদের অধিকার আদায়ে যে কোনো পরিস্থিতি, যে কোনো সময় আমরা মোকাবেলা করতে প্রস্তুত। আপনারা জানেন বেশিরভাগ স্টুডেন্ট, অলমোস্ট 60% স্টুডেন্ট, তারা কিন্তু ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছে। দুদিন যাবৎ তাদের যাওয়ার ঝোঁক। আজকে আপনারা যখন ক্যাম্পাসে এসেছেন, ক্যাম্পাস কিন্তু একদম একটা ফাঁকা, মনে হচ্ছে কনজারভেটিভ কোনো একটা এরিয়া এরকম। তো আমরা মনে করছি দুর্গাপূজার পরে 16 তারিখে একটি উৎসব মুখর এবং শতভাগ না হলেও সর্বোচ্চ উপস্থিতি নিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের জয়ের আশা কতটুকু? আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করছি। আমরা শিক্ষার্থীদের কাছে যত পৌঁছাচ্ছি, আমরা ভোট যত চাচ্ছি, তাদের কাছে কথা বলছি, ততই কিন্তু তাদের কাছ থেকে আমরা আশা পাচ্ছি, আমরা আশাবাদী হচ্ছি। আমরা কিন্তু জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। ইনশাল্লাহ শিক্ষার্থীদের রায়ে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। উৎসব মুখর পরিবেশে কি নির্বাচন আপনারা আশা করছেন? হ্যাঁ, অবশ্যই উৎসব মুখর এবং শতভাগ সর্বোচ্চ উপস্থিতি, এটার এই আশায় কিন্তু আমরা নির্বাচন পেছানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আশাবাদী। উৎসব মুখর ছাত্রদের আমেজ ঘন পরিবেশে এক সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশ তারা পোষ্য কোটাকে হঠাৎ সামনে এনেছেন। এটাকে আমি মনে করি রাকসু বানচাল করার উদ্দেশ্যে সামনে এনেছেন। তবে আমাদের বিজ্ঞ যে নির্বাচন কমিশন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের যে প্রশাসন, ভিসি মহোদয় রয়েছেন, তারা একটি বিচক্ষণ একটি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে আসলে রাকসু নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা সম্ভব না। সে কারণে কিন্তু তারা এটি পিছিয়ে দিয়েছেন। যারা পোষ্যকোটাকে সামনে এনেছেন তাদের অনুরোধ করব, আপনারা আপনাদের অপতৎপরতা বন্ধ করুন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 70% স্টুডেন্ট তারা অনাবাসিক, অর্থাৎ তারা ক্যাম্পাসের বাহিরে তারা নিজেরা হয়তোবা হোস্টেল, মেস ভাড়া করে থাকেন। তো তাদের নিয়ে আমার পরিকল্পনা একটাই, যে এত বড় একটা সংখ্যা, এত বড় সংখ্যক অনাবাসিক স্টুডেন্টকে তো একদিনে বা এক বছরের মধ্যে তাদের সিট বা হল স্থাপন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি প্রশাসনের মাধ্যমে একটি সুস্পষ্ট রোডম্যাপ বাস্তবায়ন করব, রোডম্যাপ প্রণয়ন করাবো, যাতে কত দিনের মধ্যে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা নিয়ে কাজ করবে। এবং যতদিন পর্যন্ত শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় তৈরি না হবে, ততদিন পর্যন্ত অনাবাসিক ক্ষেত্রে তাদের অনাবাসিক স্টুডেন্টদের ভর্তুকি দেওয়া হবে। চিকিৎসা কেন্দ্র নিয়ে বলেছেন, আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র, এটি কিন্তু নাপা সেন্টার নামে আমাদের শিক্ষার্থীদের মাঝে পরিচিত। আমরা এই নাপা সেন্টারকে সর্বোচ্চ আধুনিকায়ন চিকিৎসা কেন্দ্র হিসেবে তৈরি করতে বদ্ধপরিকর। সার্বিক পরিবেশ যেটা মনে হচ্ছে যে একটা গোষ্ঠী তারা কিন্তু ভোটারবিহীন জনশূন্য পরিবেশে একটি ডামি ইলেকশন করার চেষ্টা করেছিল। সেটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কে চাপ দিয়েছে শিক্ষার্থীরা, যার ফলে নতুন নির্বাচনের ডেট দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই, তারা এই একটি ডিসিশন নিয়েছেন বলে। তাদের কাছে তারা আমাদের অভিভাবক, তারা আমাদের শিক্ষক মণ্ডলী, সকলেই আমাদের শিক্ষক। তাদের কাছে আহ্বান, আপনারা একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবেন, তাদের কাছে আমার আশা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আলাদা এবং সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এখানকার পরিবেশ, এখানকার শিক্ষার মান, এখানকার আমাদের কমন বিলিফ এবং কমন বিহেভিয়ার আমাদের শিক্ষার্থীদের কিন্তু একদম আলাদা। সুতরাং আমি ডাকসু এবং জাকসুর নির্বাচনের ফলাফল নিয়ে রাকসুতে একদমই চিন্তা করছি না। এখানে শিক্ষার্থীদের আলাদা মতামত রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। এখানে আমাদের আসলে আমরা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে, এখানে পুনরাবৃত্তি হবে না।
আমরা যে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের নিয়েই প্যানেলটি করেছি তা কিন্তু নয়। আমাদের যে আমি সংক্ষেপে কয়েকজনের পরিচয় দিচ্ছি, যে আমাদের ক্রীড়া বিষয়ক সম্পাদক, ইনি কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষ, ইনি রাজনৈতিক কোনো ব্যক্তি নন। তিনি নার্গিস খাতুন, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য। এবং আমাদের যে সহ ক্রীড়া সম্পাদক পদে যিনি লড়াই করছেন, তিনি বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের গোলকিপার। তাছাড়া রেদওয়ান ইসলাম হৃদয় নামের আমাদের একটি প্রার্থী রয়েছেন, তিনি সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তিনি কিন্তু আগামী মাসে বাংলাদেশের প্রতিনিধি হয়ে চায়না যাচ্ছেন সাউথ এশিয়ান ইউথ ইনভয়েসে অংশগ্রহণ করার জন্য। আরও যার যেসব পদ রয়েছে, তো পদের বিপরীতে আমরা কিন্তু এমনই যোগ্য ব্যক্তিকে কালেক্ট করেছি। শুধু যে রাজনৈতিক ব্যক্তিকে আমরা প্রাধান্য দিয়েছি তা নয়, আমরা স্ব পদের বিপরীতে যেন যোগ্য এবং প্রতিভাবান ব্যক্তি আসতে পারে সেদিকে নজর দিয়েছি। আমরা নিঃসন্দেহে একটি শক্তিশালী প্যানেল, আমাদের আশা এবং কনফিডেন্স আছে যে আমরা ইনশাল্লাহ রাকসু নির্বাচনে প্যানেল নিরঙ্কুশভাবে আমরা জয়ী হব।